লুচি লুচি ফুলকো লুচি আহা কি সুন্দর গরম গরম কচুরি আর তরকারি আর হচ্ছে জয়নগরের মোয়া এই খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম সুন্দরবনের কিছু স্পট দেখবো বলে। অ্যাকচুয়ালি সুন্দরবন হলো আমাদের পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, যার 40% জঙ্গল মাত্র আমাদের ইন্ডিয়াতে, 60% আছে বাংলাদেশে। তো যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন দেখলো, তো রবীন্দ্রনাথ এখানে বেড়াতে এসে দেখলেন যে এখানকার গ্রাম বাংলার মানুষের যা জীবনযাপন, এই ডিস্ট্রিক্টটাকে উন্নতি করতে হবে। তখন উনি এখানে একটা বাংলো করেছিলেন, যাতায়াত করলেন, মানুষজনকে ওয়াকিবহাল করলেন কী করে তাদের জীবনধারার মান উন্নত করা যায়। তো তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে বেকন বাংলো এবং রবীন্দ্র বাংলো আছে। এরপরে ওদিকেও একটা বাংলো আছে, দেখাবো। তো সেই থেকেই স্মৃতি হিসেবে এটা একটা পিকনিক স্পট বা দর্শনীয় জায়গা। এখানে ঢুকতে গেলে মানে 5 টাকার এন্ট্রি ফি লাগবে, যারা যাবেন ভেতরে ঢুকবে। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতো এখানে, গল্পের বই পড়তো, কবিতা লিখতো। হ্যাঁ, যাওয়ার সময় মানে বাইরে বেরিয়ে চাবি নিয়ে উনি চলে গেছে। তারপরে এখন ওই দরজার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সবাই এসে জানলা দিয়ে ওই বইগুলো দেখে। বই কোথায়? আমি তো দেখিনি একটা। আর এতটা গরম আর রোদ্দুর লাগছিল যে আমরা প্রত্যেকে একটু আখের রস খেয়ে এবার চলে গিয়েছিলাম হোটেলে। সেখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম লাঞ্চ টেবিলে। তো আজকে লাঞ্চের ব্যবস্থা ভীষণ ভালো ছিল, তোমরা দেখতে থাকো। লাঞ্চে ছিল ভাত, বেগুন ভাজা, ভেজ ডাল, চিংড়ি মাছ, কাতলা মাছের কারি, তারপরে চাটনি, পাঁপড়। ভীষণ ভালো ব্যবস্থা ছিল, যেরকম ছিল রান্নাবান্না সেরকম হয়েছিল ব্যবস্থাপনা। তারপরেই তো হোটেলে ঢুকছি খেয়ে দিয়ে। তো এই হলো আমাদের সেই হোটেল, আর আমাদের রুমটা পড়েছিল দোতলায়। এই যে নিচ থেকে ওপর পর্যন্ত যতগুলো রুম দেখছো সবগুলোতেই আর কি দাদাদের সব অফিস স্টাফরাই ছিল। আর ব্যালকনিটাতে দাঁড়িয়ে আমি একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম। এবার চলো তোমাদেরকে ঘরের ভেতরটা দেখাই। এই হলো ঘরের ভেতরের লুকটা, ভীষণ সুন্দর হোটেলটা। এখানে মানে যা যা প্রয়োজনীয় জিনিস সবই মোটামুটি ছিল। ড্রেসিং টেবিল, দুটো খাট, এসিও ছিল, গিজার, বাথরুমের ব্যবস্থাও খুবই ভালো ছিল, গিজার, কল সুন্দর আর কি, মানে সমস্ত পরিষেবাটাই খুবই ভালো ছিল। এবার আমরা একটু রেস্ট নিয়ে দাদা বললেন যে ঘুমোবার দরকার নেই, একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে চলো আমরা বেরোবো। তা বেরিয়ে দাদা নিয়ে এসছে ফেরিওয়ালা ঘাটে। তো এখানে আজকে দাদা একটা স্পট দেখালেন, সেটা হলো কবিগুরু ভবন। ওখানে কিছু সেলফি ফটো তুলে আমরা আবার ফিরে গেলাম হোটেলের দিকে। আসলে আমরা যেদিন সুন্দরবনে নামলাম সেই দিনকে আমার কিছুই তেমন স্পট ভালো লাগেনি। দেখা যাক পরের দিন দাদা কী স্পটে নিয়ে যায়।